5 বাজে, এখন টাইমে উঠে পড়েছি। ট্যাক্সি বুক হয়ে গেছে, ট্যাক্সি গাড়ির বাইরে ওয়েট করছে, গাড়ির বাইরে। বাহ 15 আমি করুণাময়ী থেকে একটা আইল্যান্ড আগে নামলাম, গাড়ি ঢুকতে দিচ্ছে না। একটা ম্যারাথন রয়েছে, সেই জন্য আশেপাশে পুরো প্যারালাল ট্রাফিকটা ওরা বন্ধ করে রেখেছে। হ্যারাসমেন্ট পুরো। এই যে 7099, এটা আমার বাস। খুব এক্সাইটেড, আমার প্রথম ভলভো ট্রিপ আসানসোল ভায়া দুর্গাপুর। আমার সিট নাম্বার হচ্ছে 3। এই যে এটা আমাদের বেরোনোর কথা ছিল 11:15টায়, এখন বাজছে 12:30। এখনো সব রেডি চলছে। বৌমনির খাটের শুধু অবস্থাটা দেখো কি করেছি আমরা। এখানে শ্রেয়া রেডি করছে বৌমনিকে। বৌমনিকে বলে আর একটু দেখি, হাসো, ব্লাশনটা দেখি। হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ বড় মামা একটু আয়না পাওনি, কিন্তু বড় মামাকে খুব ভালো লাগছে, শত্রুঘ্ন সিনহার মতন লাগছে জ্যাকেটটা পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সিনেমা আর্টিস্টই লাগছে, ঠিক আছে না। আর বৌমনির সেটটা খুব সুন্দর, গলার পড়বে না করছিল, আমি জোর করে পড়ালাম, বললাম পড়ো। না না সুন্দর লাগছে। দেখি চিনি রানীকে। আরেক পশলা চলছে, ছোট মণিমা বেনারসি পরেছে, মা তো এখনো সাজা হয়নি, কি লাগাচ্ছে, ভালোই লাগছে দেখতে। এই মেসোমণি একমাত্র রেডি দেখতে পাচ্ছি আমি। মানিকে তো সাজতে হয় না কিছুই, সেটা আমি দেখেছি, তবে মানিকে আমাদের কিছু সাজতে লাগে না, সুন্দর লাগছে। আর নীলিমাও রেডি। নীলিমা লিপস্টিকটা একটু ডিপ করলে না, দিয়েছো? পূর্ণিমা তোমার লিপস্টিক চেঞ্জ করেছো? লিপস্টিক চেঞ্জ করতে বলেছিলাম, করনি? করনি? তাহলে ওইটাই লাগিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, চলো। আর দেখি আমার পুতুল বাবাকে দেখি। ইয়েলে বাবা, ফাইনালি দুর্গাপুরে ঢুকলাম। বাসে যে সমস্যাটা আমার হয় সেটা হচ্ছে মোশন সিকনেস। যেই নামলাম সব ঠিক হয়ে গেছে। এরপর থেকে যদি গাড়ি না থাকে অ্যাভেলেবল, তাহলে আমি ট্রেনে করে আসবো, বাসে আসবো। মাকে সুন্দর লাগছে। অবভিয়াসলি মা আজকে পড়েছে অমিকার শাড়ি, অমিকার শাড়ি মা পড়েছে, এই জন্য সুন্দর লাগছে। এবং এগুলো আরো কালারে অ্যাভেলেবেল আছে, তোমাদের আমি দেখাবো। সুন্দর এই যে আমি পরেছি, এই যে ব্লাউজ করেছি দেখো। হ্যাঁ খুব সুন্দর শাড়িটা, আমার এরকম শাড়ি পরতে বেশি। বাকি ওখানে গিয়ে তোমার ফটোশুট তো করবোই, ঠিক আছে? কি গো ভালো আছো? কেমন লাগছে আমায়? দারুণ লাগছে সত্যি। জন্মদিনের পার্টি কম, বিয়ে বাড়ি বেশি মনে হচ্ছে। আমাদের তো বাড়িতে এরকমই হয়। কি গো তোমার কালকে ভূতের প্রোগ্রাম ভালোই তো হয়েছে? হ্যাঁ পুরো ফুল হাউস। হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম তোমাকে থাকতেই হবে। হ্যাঁ থাকাতে মজা হয়েছে খুব। হ্যাঁ আর চেনা পরিচিত অনেকে এসেছিলেন। হ্যাঁ খুব মানে একটা ভালোবাসার একটা আদান প্রদান। এক্স্যাক্টলি, ভালো লাগলো ওইটাই। সুব্রদাদাও রেডি হয়ে গেছে। এই যে আমাদের কার নাম্বার 1, কার নাম্বার 2 আর কার নাম্বার 3 আছে ওইদিকে। পূজারাও ওদের গাড়িতে আসছে। হ্যাঁ 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 হচ্ছে আমার আজকের লুক। একটা গাদওয়াল পরেছি এবং আমার পুরো আজকে সব ম্যাচিং করেছি। এই দেখো ব্যাগ, এটা আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম যখন গেছিলাম। আর এটা হচ্ছে আমার আজকে জুতো, এই দেখো গ্রিন কালারের শাড়ি। এটা হচ্ছে আঁচল এবং এই শাড়িটা হচ্ছে আমাদের অবভিয়াসলি অমিকার। এই যে আরেকজন অমিকার। অ্যান্ড এই শাড়িটা তোমাদের আরো কালার্স অ্যাভেলেবেল আছে। এই গাদওয়ালটা আমি যেটা পরে আছি এটার দাম হচ্ছে 2500 রুপিস। আর মা যেটা পরে আছে এটার দাম হচ্ছে 1750, 1750। আর হ্যাঁ 1750 আর 2500। প্রচুর কালার আছে। কি সুন্দর লাগছে, খুব মজা লাগছে। অনেক দিন পর সবাই মিলে আমরা আনন্দ করতে পেরেছি। এই যে টিম আমাদের, সবাই হাই বলে দাও। তো আমরা পিছনে এখানে বসেছি বড় মামার সাথে, বড় মামার গাড়িতে মেসোমণি চালাবে। বাবা হ্যাঁ গান্ধী মোড়ে বলবো দাঁড়াতে। দুটো গাড়ি সামনে দেখছি। হ্যাঁ 3টে গাড়ি, আরেকটা গাড়ি আছে ব্লু গাড়িটা। ব্লু গাড়িটাই কিন্তু আমাদের চেপে নিলে হতো, কেন বলতো? ব্লু গাড়িটা তাড়াতাড়ি চলে আসবে না সন্ধ্যেবেলা। কি বললো ছোট মামা বম্বা চাম্বাকে রেগে বললো যে তোমার সাহস তো কম না, তুমি আমার মেয়েকে পিছন করছো। না এটা পূজাদের গাড়ি তো, এই যে পূজাদের গাড়ি। চলো চলো চলো। হ্যাঁ আমরা এখন মাঝ রাস্তায় আছি।
তো সিম্বার হঠাৎ বিস্কুট খেতে ইচ্ছা হয়েছে, আর বিস্কুটগুলো সব ওর মানে ওর পিঠের ব্যাগটা গেছে, ও কোন গাড়িতে এখন জানা নেই। বড় আমার শান্তি নেই। খাও চলো, খিদে লে খাও 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 খাও। বাহ বিস্কুট, তুমি থ্যাংক ইউ বলেছো বড় আমাকে? কি বলছে? আমি বলছি যে মেসমুনি একবার মাইকেল শুমাকারের মতো চালাচ্ছিল, আমাকে বলা হয়েছিল যে ফলো করতে, এবার আমি কিছুদিন ফলো করতে পারছি না। কদিন আগে অ্যাক্সিডেন্ট করে ফিরেছি, সুনাম নেই, আস্তে আস্তে চালাতে হবে। না না সব ঠিক আছে, চলো। হ্যাঁ, তো এই হচ্ছে হোটেল, দ্য হোটেল অ্যাম্বাসেডর রয়্যাল। আর এবার আমাদের টিমটা জাস্ট দেখো, একদম টিম ইন্ডিয়া। একটু তাড়াতাড়ি চলে এলাম আমরা তাড়াতাড়ি আমরা ম্যাচ করে গেছি। আমি আজকে কারোর সাথে ম্যাচ করাতে পারিনি। এই যে আমাদের রিও দাদার, আমার সিম্বা গেছে রে ভেতরে, রিও দাদার বার্থডে। ওয়াও, চলো বার্থডে বয়ের সাথে দেখা করি। থ্যাংক ইউ হাই মেজু মামা, হাই। Wow. Hello everybody. Okay, so I see chicken pakoda first. Hello. এই আমি আগে এসে কি দেখেছি বলতো, ওই দেখ চিকেন পাকোড়া। আমার তো মনে হচ্ছে বারবি ডল। এই যে হাই বিবি, বারবি ডলই আসছে, কি সুন্দর লাগছে। আর বার্থডে বয় কই? আমাদের বার্থডে বয়, এই বার্থডে বয়কে গিফট দেওয়া হয়নি। এদেরকে দেখ, রিও দাদা কোথায়? রিও দাদা কি বলছে? পূজা দিবি? লজ্জি একবার দেখ তোর জিজুকে পূজা গিফট দেখ। তুই ভাব বার্থডে বয়কে হ্যাপি বার্থডে বলেনি, তুই ভাব। কোনো ব্যাপার না। হ্যাঁ, এখানে ওয়াও, নানিমাকে কি সুন্দর লাগছে দেখতে। স্টার্টারে আছে হাড়া ভাড়া কাবাব, পনির পকোড়া। আমি খাচ্ছি, আমারটা দেখো। তুই কি পাগল? তোকে এতবার শিখিয়েছি আমি, চিকেন থাকতে কেউ পনির নেয়? তুই এত শিক্ষিত মেয়ে, একটা গোল্ড মেডেলিস্ট, আর এত বড় ভুল। কাকে দেখতে পাচ্ছি না? নিয়ে নাও চিকেন নিয়ে নাও। হ্যাঁ, তোমার পনির আর হাড়া ভাড়া কাবাব আছে, নিয়ে নাও। এখানে এসে পৌলমীর সাথে দেখা হলো। পৌলমী হচ্ছে লিজার বন্ধু, এবং শুধু না, লিজার বোন আমার কাকু হয় সঙ্গে। ও হ্যাঁ, গুফি ওর বাবাকে ভালোবাসে নাকি খুব? তো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ বুঝতে পেরেছি, বললাম তো গুফি ওর বাবাকে ভালোবাসে। তো এটা হচ্ছে গুফি। হাই গুফি, হ্যালো হাই। মা কি সুন্দর সেজে এসেছো গুফি, তুমি গুফু বাচ্চা। সবাই গুফির সঙ্গে ফটো তোলার জন্য অস্থির আছে। নানিদেরকে সব নাও। হ্যাঁ নানি আমরা সবাই। হ্যাঁ বলি বাবালে, তোমার নাম কি? গুফি। একে দেখেছো কি সুন্দর? তো আমরা বাইরে দাঁড়িয়ে ফটোশুট করছিলাম, তখন দেখা হলো দেবাদিতার সাথে আর দেবাদিতার মায়ের সাথে। তো ভালো লাগলো, আমাদের ব্লগ দেখে দারুণ লাগে আমাদের, মানে আমরা রেগুলার ওনাদের ব্লগটা দেখি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারাও দেখুন। ওরে বাবা, থ্যাংক ইউ।
বাড়ি পুরো ফাঁকা ছিল, আমার ভালোও লাগছিলো খারাপও লাগছিলো। ভালো এই জন্য যে অনেকদিন পরে আমি নিজের মতো করে কাজকর্ম করতে পারছিলাম, কেউ কিছু বলার নেই। আর খারাপ এই জন্য লাগছিলো যে আমার বউ নেই বাড়িতে, শাশুড়ি মা নেই, এবং আমার ছেলে যাকে আমি জোরে জোরে ঘুমাই সে ছিল না। তো আজকে সারাদিন ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে রয়েছি। কালকে বাড়ি ফিরবো। কাজকর্ম কয়েকদিন ধরে একটু বেড়েছে, কাজকর্ম থাকবে, চলবে, এবং কাজকর্ম করাই হচ্ছে আমাদের ধর্ম। যতদিন কর্ম ততদিনই ধর্ম, এটা হচ্ছে কে বলেছে আমি জানি না, আমি বললাম। বাবা সাংঘাতিক নাচ গান করে খাওয়া দাওয়া করে আমরা এখন সবাই টায়ার্ড। হোটেলের যে তোমার রিসেপশন আছে সেখানে আমরা বসে আছি। আমার হাতে এত বড় ব্যাগ, মোটামুটি গেস্টরা চলে গেছে, আমরা সব ছড়িয়ে ছিটিয়ে সব বসে আছি। চলো পার্টি ওভার। আমরা এখনো পার্টি, মা কেমন মজা হলো বলো? এত আনন্দ হয়েছে না, মানে সিরিয়াসলি, তাই না? মানি তো বোতলও নিয়ে এসছে জলের, রিটার্ন গিফট। চলো আমাদের পুজিরানি শাশুড়ি মা মাম্মাম তো একটা অদ্ভুত জিনিস দেখো, এদের যত না বৌমুনি আর পূজাতে চেহারায় মিল আছে, তার থেকে এদের মা মেয়ের মিল বেশি, তাই না? না একবার দেখি, একবার পাশাপাশি দাঁড়াও। এই দেখো, চলো চলো, এই যে দেখো অদ্ভুত মিল, কেউ বলবে না, তোমাকে শাশুড়ি বলে দেবে। আমরা সবাই চলে এসেছি লিজার অ্যাপার্টমেন্টে। কোন দিকে? এইটা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড এখানে বসলাম, খুব মজা হলো। অতনু প্রচুর কোল্ড ড্রিঙ্ক, জুস, তারপরে সিঙ্গারা অনেক কিছু এনেছে, এবং রাত্রিবেলাও আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। কিন্তু আমাদের এটা আমাদের কি ওটা চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও আমাদের একটু আদর করে দাও সিম্বাকে। দাদাকে আদর করে দাও। হ্যাঁ, এইটা ব্যালকনি, এটা খুব সুন্দর কিচেন। পরে যখন আমি এসে থাকবো তখন আরো ভালো করে দেখাবো। এইটা একটা এক্সট্রা রুম, মানে গেস্ট রুম মতন করেছে, ঠিক আছে তাই তো? আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখন আমরা এসেছিলাম বলে সব ছড়ানো ছিটানো আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, তাই তো? আর লিজাদের নতুন বাড়ি হচ্ছে সামনের বছর, সেখানে আমরা শিফট করবো, একদম তাই না? সবাই মিলে আবার চলে আসবে। খুব মিস করছি, বামন দিদি এসেছিল, কতবার বলে থাকতে বলছি, কিন্তু থাকবো না। তার কারণ আছে, সেটা হচ্ছে যে এখন তো একটু রেস্ট নে, ঠিক আছে? তোমরা সবাই মোটামুটি বুঝেই গেছো যে আমাদের বারবি ডল আসতে চলেছে। ডল হলে কি হবে, ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তো গোপাল আসবে না, রাধা রানী আসবে, ঠাকুরের ইচ্ছা। এটা হচ্ছে মাসিমার রুম, ভীষণ সুন্দর। আর এই যে ওরা তো অনুকূল ঠাকুরের ভক্ত, ভীষণ ভক্ত, মানে ওরা সারাক্ষণ পুজো কীর্তন সবসময় করে, এভরিডে। খুব সুন্দর ঠাকুর ঘরটা গোছানো। লিজার ঘর থেকে এখন আমরা চলে যাচ্ছি, আর আমি এসে থাকবো, কারণ কি আমাদের আসতে হবে এবার, থাকলো না আমাদের যে মানে কি বলবো নতুন সদস্য যে আসছে, তো মোটামুটি আশা করছি পুজোর আগেই আমরা একটা ভালো খবর পেয়ে যাব। তো তোমরা সবাই লিজার অতনুকে আশীর্বাদ করো, যেন সব খুব সুন্দর মতন হয়, আর ওর যেন খুব ভালো থাকে, সুখী থাকে, শান্তিতে থাকে। তোমাদের যদি মনে আছে আমার জন্মদিনের দিন আমার ব্লগে বলেছিলাম যে একটা ভালো খবর আছে, তো আমি ওয়েট করছিলাম। তো ফাইনালি আজকে রিও দাদার 5th বার্থডে সেলিব্রেশনে বলেই দিলাম যে আমাদের বাড়িতে আসতে চলেছে একজন নতুন সদস্য। টিকলু চলো, আমরা পরে এসে থাকবো, মারা থাকছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাবো আমরা সাথে করে। তোমার সাথে তো কথাই হলো না মিজু আমার সাথে। তোমার কেমন লাগছে বলো? ভালো আছি। আজকে পার্টি কেমন লাগলো বলো? ভালো হলো, থ্যাংক ইউ। আচ্ছা। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা,
এটা বসার জায়গা, ভীষণ সুন্দর গোছানো। হ্যাঁ, লিজা আর মাসিমা দুজনে মিলে সুন্দর গুছিয়েছে। আমার মা সবথেকে বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি আর করতে পারিনি। স্বাভাবিক স্বাভাবিক, খুব স্বাভাবিক। ঠিক। হ্যাঁ, টেবিল ল্যাম্পটা দেখি দাও। কই টেবিল ল্যাম্প? ওরে বাবা কি সুন্দর। অতনু, থ্যাংক ইউ সো মাচ। কি ভালো যে আমি এসে মানে পার্সোনালি থাকবো, ঠিক আছে? হ্যাঁ আমি এসে, হ্যাঁ সেটা আমার আর অতনুর ব্যাপার। বললাম গো, এত মনটা কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে বেরিয়ে যেতে। আমরা 1 ঘন্টার মধ্যে দুর্গাপুর পৌঁছে যাবো। ঠিকই নেই, আমাকে তখন বললে যে এখানে থাকা হবে। লাইটটা জ্বালাও না, লাইটটা জ্বালাও না। শোনো, প্ল্যানে ঠিক নেই, তোমার রাতে ঘুম নেই, কিছু নেই, আমাদের কালকেই যেতে হবে। আমার জন্য যেন যাচ্ছ? ছেলেটা পরশু দিনকে আমাদের আমার মুদ্রা কথা কালকে আমার ফিরতেই হবে। তাহলে তাহলে এখানে অর্ধেক আগরতলা পরশুই? হ্যাঁ, তাহলে এখানে অর্ধেকটা থাকলে। আগরতলা পরশু না, পরশু বুধবার আগরতলা যাবো। ঠিক আছে, চলো আমরা বাড়ি পৌঁছাই। এসে গেছি, এসে প্রচুর গল্প গুজব করে এখন ফাইনালি খেতে বসেছি। শ্রেয়ার অবস্থা দেখো, লেপ জড়িয়ে বসে পড়েছে। আর এ পাগলিকে দেখো, ঠিক আছে, ডিজাইনার কম্বল। হ্যাঁ, আর ওরা আজকে ঘটনা, রান্নার মাসিকে দিয়ে লুচি, হাঁসের ডিমের কারি, এসব অনেক কিছু হচ্ছে ওদের বাড়িতে মানে। আর মা, মানি আর সুব্রদাদা রয়ে গেছে। যাই হোক, আমরা চলে এলাম, কারণ কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। তো আমাদেরও এখন খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে? আমার মাথা ব্যথা কমেছে। হ্যাঁ হুম হ্যাঁ